আমাদের আজকে কর্তৃপক্ষ থেকে পালা নির্ধারণ করেছেন গুরু এবং শিষ্য। শিষ্যের পক্ষে সুনামধন্য গায়িকা খাদিজা ভান্ডারী, উনি আলোচনা করবেন এবং গুরু পক্ষ বলতে বলা হয়েছে আমাকে। মূলত পক্ষে গুরু হচ্ছে হযরত দয়াল বাবা হুজুর শাহ রহমতুল্লাহ আলাইহি। গুরু আপনারা আপনাদের কথাগুলি আমি আমার মুখ দিয়ে বলবো। জ্ঞান বিদ্যা বুদ্ধি শিক্ষা দীক্ষা কোনো কিছু নেই, গুরু দয়া করেছে তাই দু একটি কথা দু একটি গান গুরুর ইচ্ছা আপনাদের সামনে রাখবো। ভুল ত্রুটিগুলি নিজ গুণে ক্ষমা করবেন। গানের মাঝে আমার কাছে প্রশ্ন করলেন, স্বামী আমায় পাঠিয়েছে যে ঘাটে ইংরেজের দল, যে ঘাটে ইংরেজের কল, একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল। অর্থাৎ স্রষ্টা আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, এই দেহটাকে নিয়ে তিনি গানটা রেখেছে। এর মধ্যে অক্টোপাস, পঞ্চবান, দ্বাদশ প্রশ্বাস ইত্যাদি ইত্যাদি, এগুলাকে আমি স্বরূপু ইন্দ্রিয় শক্তি, এগুলাকে আমি কিভাবে বাধ্য করতে পারি। আলোচনা করলে অনেক আলোচনা, তো আমি শর্টকাটে যতটুকু না বললেই চলে না ততটুকু বলবো। ছোট্ট একটি গান রাখি, তারপর যতটুকু সম্ভব বলার চেষ্টা করবো। একটু দয়া চাই, দোয়া চাই, নীরবতা চাই একটু আপনাদের কাছে। এই মাইকটা কি ওই দিন ওই রামের কান্দা মাঠে ছিল? ঠিকই আছে। তো বিষয় হয়েছে কি বাবা খাদিজা, ওই এক গুরু গেছে শিষ্যের বাড়ি আর কি। শিষ্যের বাড়ি গেছে তো চৈত মাসের ওই গরমের মধ্যে তো গুরু কইতেছে, বাবা তোর নারিকেল গাছে তো কত সুন্দর সুন্দর ডাব দেখা যায়, আমারও যদি একটা ডাব খাওয়াই কি, তাহলে আমার পরানটা গরমের মধ্যে একটু শান্তি হইতো। আমার বাড়ি আইসেন, আপনি খাইবেন না? এখন কত হলো নাকি? আপনি খাইবার চাইছেন, আমি সব দিয়ে দিব আপনাদের। কত বাবা একটা ডাব পাইরা খাওয়া। দেখেন গুরু, আপনি থাকবেন নিচে, আমি উপরে আপনারা নিচে রেখে আমি উপরে উঠতে পারি? এটা বেয়াদবি হয়ে যাবে না? আমার পাওটা আপনার নিচে থাকে, তাকে কি করতাম? গুরুরে শিষ্য কইতেছে, একটু কষ্ট করে আপনি পাইরে আনেন। খেয়াল রেখেন, খালি আমার কথার সাথে মিল আছে কিনা একটু খেয়াল করে ও একটু কষ্ট করে পাইরে আনেন। গুরু কি করবো, গাছে মারে, বুঝতেছেন তো কথা? এর কথা কিন্তু খুব বুঝতেন না আপনারা, বলবে। পরে গুরু গিয়ে গাছেতে ডাব পাচ্ছে, দাও একটা আনছে না, করতে বাবা একটু কাইটা দে। তো দাওটা হাতের মধ্যে লইছে, লোকে গুরু ডাবের মধ্যে গেলে আপনি আমার দাওটা যদি কোপ দিতে মনে বুঝেন আপনার কল্লার মধ্যে কোপ দিই। গুরু কইতে কি করুন, কয় আপনি যদি একটু কাটতেন। গুরু কয় ঠিক আছে। গুরু নিজের হাতে কাটছে, পানি ডালছে, ডালার পরে এখন গুরু চিন্তা করে ওরা তো একটু স্বার্থ হয়। তো গুরু কইতেছে, খাদিজা একটু খাইবানি ডাব? কয় বাবা আগে 2টা না করছি, ওখানে 3টা না করলে বেশি মিস হয়ে যায় না? এখন আর না করুন যাবে না, এত বড় বেদব আমি না। আপনি যখন শাস্তেন আমি খেয়ে উঠি, গল্প খেয়ে উঠছি। এ মায়েরা চিনা রেখে বুঝছেন না, ডাব খাওয়াইয়া এটা আমি বাবা কিছু জানি না, কিছু জিজ্ঞামো না, আমি জানতে চাই। হ্যাঁ, নজরানা আপনি কি দিব, মানে টাকা পয়সা কোনো কিছু দিব না। তাই আমার বাড়ি মেলা করবো তোর বাপে, আমি মেলা করবো কেমনি?
এই যে মেলা বানি হইব প্রদুষ নামের যে মেলা হইব এটা করুন কি দিয়া টাকা পয়সা না দিলে আমি ওই রকম না একটা দিব না। একটু মজা করলাম, ধন্যবাদ। এটা কান আগে রাখি। কি করতে হবে? আমার পাগল আমার মাতাল বলেছে মন মানুষ হইতে চায়, হিংসা নিন্দা ছাইরা দিয়া সরল দেশে যায়, মান গুমান না ছাড়িলে মানার গুমান, হিংসা নিন্দা না ছাড়িলে তোমার সাধন ভজন খাও। মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও, তুমি মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। ও মান গুমান না ছাড়িলে মানার গুমান, মান গুমান না ছাড়িলে সাধন ভজন খাও রে মন মানুষ হতে চাও, জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। যদি মন মানুষ হতে চাও হিংসা নিন্দা ছাইরা দিয়া সরল দেশে যাও। মনরে খায় সব মরাই মিলিয়া, সরল দেশে গেলে যাইও মরা স্বভাব লইয়া, যাতা মানুষ মিলিয়া খায় সব মরাই মিলিয়া, ওই মরার মুখে হীরার ধার তরল পাতের দাও, তরল পাতের দাও, মরার মুখে হীরার ধার তরল পাতের দাও, তরল পাতের দাও। এক পলকে গিলা খাই মন, এক পলকে গিলা খাই মন, জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও, মান গুমানা ছাড়িলে মানার গুমান, মান গুমানা ছাড়িলে সাধন ভজন খাও রে মন মানুষ হতে চাও, জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। যদি মন মানুষ হতে চাও হিংসা নিন্দা ছাইরা দিয়া সরল দেশে যাও। হিংসা নিন্দা জাতি বিদ্বেষ ঘৃণা লজ্জা ভয় অক্টোপাশে মুক্তি পেলে তারই সাধু করে। এখন এগুলি কি করতে হবে? মহিষ গিয়ে দেখবেন পানির মধ্যে অনেকক্ষণ ডুব দিয়ে থাকে। কেন? মহিষের গায়ের মধ্যে এক ধরনের পোকা বসে উড়ে, দেখবে যারা মহিষ পালে তারা খেয়াল করবে ও ডুব দিয়ে থাকে কেন? ওই পোকা মুক্ত হওয়ার জন্য, যেন আমার গায়ের মধ্যে অনেকক্ষণ পর্যন্ত থাকবে, আমি জলের ভিতরে যতক্ষণ থাকবো ততক্ষণ পর্যন্ত আমাকে পোকায় কামড় দিতে পারবে। তাই তোমার দেহের মধ্যে যে ষড়রিপুর বাসা, কাম ক্রোধ লোভ মায়ামত মাৎসর্য, এই হস্তপদ চক্ষু কর্ণ ত্বকবাত নাসিকা জিহ্বা লিঙ্গ গুহ্য ইন্দ্রিয় শক্তিগুলি, যখন কোনো ব্যক্তি মরার মতো গুরু হাতে হাত দেওয়া ধরা, তার মানে মরা। আজ থেকে তুমি ইচ্ছা করলে একজনের গালে চর মারতে পারবে না। ইমাম হোসেন আলাইহিস সালামকে দয়াল নবী বলছিল, ইমাম হোসেন তোমাকে যদি কেউ আঘাত করে কি করবে? বলে, নানু ভাই আমাকে প্রথম আঘাত করলে কিছু বলবো না। বলে, দ্বিতীয়বার আঘাত করলে? বলে, তাকে আমি বুঝানোর চেষ্টা করবো। বলে, তৃতীয়বার আঘাত করলে? 3 বারের মাথায়? বললো, নানু ভাই 3 বারের মাথায় আমাকে যদি আঘাত করে আমি তাকে ছাড়বো না, আমি প্রতিঘাত করবো, আমি প্রতিশোধ নিব। ইমাম হাসান আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন আমার দয়াল নবীজি, হাসান তোমাকে যদি কোনো ব্যক্তি আঘাত করে কি করবে? বর্ণাতে ইমাম হাসান বলেছিল, নানু ভাই আমাকে যদি কেউ আঘাত করে আমি তাকে ক্ষমা করে দিব। বলে, তারপরেও যদি আঘাত করে দ্বিতীয়বার? বলে, আমি তাকে ক্ষমা করে দিব। বলে, তৃতীয়বার যদি আঘাত করে? বলে, তৃতীয়বার আঘাত করলে আমি তাকে ক্ষমাই করে দিব। ইমাম হাসানকে বিষ খাইয়েছিল,
না জেনে না বুঝে। ইমাম হাসান বলছিল, না বুঝে আমাকে বিষ খাওয়াইলা, আমি বিষক্রিয়ায় মরে যাচ্ছি, তবে কথা দিচ্ছি আমি যেদিন জান্নাতে প্রবেশ করব, তুমি যে আমাকে বিষ খাওয়াইলে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। ধৈর্য এমন একটা বিষয়, সাধুর পরীক্ষা এমন এক বিষয়, তোমার যে এই ষড়রিপু বাহিরে 10 ভিতরে 6, এটা তোমাকে সমূল উৎপাদন করতে হবে। করতে হইলেই হযরত দয়াল বাবা হুজুর শাহ রহমতুল্লাহ আলাইহি তার চরণের মধ্যে গিয়ে তোমাকে পড়ে থাকতে হবে। 2 নয়নের বাড়ি দিয়ে এই দেহটা লও না ধৌত করে, জামা কাপড় পরিষ্কার করে সাবান সোটা দিয়ে ধুইলে পরে মানুষ এই সংসারে, জামা কাপড় সাবান সোটায় পরিষ্কার হয়ে যায়, কিন্তু ভিতরের ময়লাগুলি পরিষ্কার করতে হলে সেই ময়লা পরিষ্কারের জন্য তোমার 2টি নদী দিয়েছে। এই নদীর জল দিয়ে তুমি তোমাকে ধৌত করে নাও, দেখবে তোমার ভিতর বাহির পরিষ্কার হয়ে গেছে। গিয়া দেখো খেয়ে ঘাটে সরল দেশে সরল মানুষ করলে তারে বাও, মনে করলে তারে বাও, মাত্র 3 দিনে শুকাইয়া যাবে, 3 দিনে তোমার 3 দিনে শুকাইয়া যাবে দেহের পুষ্ট ধাউরে মন মানুষ হইতে যাও। জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও, মান ঘুমানা ছাড়িলে মানার ঘুমান, মান ঘুমানা ছাড়িলে সাধন বদল খাওরে মন মানুষ হতে যাও। জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও, যদি মন মানুষ হতে চাও, শিক্ষা নিন্দা ছাইরা দিয়া সরল দেশে যাও। একটি কলসের 9টি ছিদ্র আমি কেমনে আনি? জল ভরবো কিভাবে? জল তো পড়ে যায়। মানুষের ছিদ্র হলো 10টি, একটি বন্ধ, 9টি খোলায় আছে। 10টি ছিদ্র, একটি বন্ধ, একটা আকফা মূলে, তালু মূলে, 2টি নাকে, 2টি চোখে, 2টি কর্ণে, মুখে একটি, গুর্জ মূলে, লিঙ্গ মূলে, এই 9টি দরজা। আর আকফা যেটাকে বলা হয় তালুতে, ছোট বাচ্চা না হইলে বোঝা যায় না। শিশু যখন ছিলেন আপনি, মায়ের পেট থেকে যখন বাইর হয়েছিলেন, তখন এইখানটা বেশি ফাল পারত। মুরব্বীর আগে কইতো এটা ইন্দুরের গাথা, তাই না? ওই ইন্দুরের গাথা, ওই এটার ভিতরে ইন্দুর ঢুকছে। আহা, এই যে একটা ছিদ্র, এটা বন্ধ আছে। পাখিটা যেদিন উড়ে যাবে, পাখি এই দ্বার দিয়ে আপনার বাহির হয়ে চলে যাবে। লালন সাইজি বলেছে, বাড়ির পাশে আরশিনগর, পড়শি বসত করে, পড়শি না থাকলে দেহের কোনো দাম নাই। এখন এই দেহের মধ্যে যে তুমি জল রাখতে চাও, এই জল রাখতে হইলে রেচক পুরো কুম্ভকেতে লুপ্ত করো কাম ভিকার, আগে প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মনন। কি করতে হবে? রেচক পুরো কুম্ভকেতে লুপ্ত করো কাম ভিকার, প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মনামা। আমি তো বলে যেতে পারি, কিন্তু কর্ম সাধন কিন্তু আমি আপনাদের একবারে দেখাই দিতে পারবো না। সেটা জানতে হইলে আপনার হুজুর শাহ রহমতুল্লাহ আলাইহি একজন কামেল পীরের কাছে, একজন কামেল মুর্শিদের কাছে গিয়ে আপনাকে জেনে নিতে হবে। গুরুর কাছে বসবেন, গুরুর যদি দয়া হয় আপনাকে সব স্টেপ বাই স্টেপ বলে দিবে যে এরপরে এটা করবা, এরপরে এটা করবা, এরপরে এটা করবা। তো তোমার এই জল যদি তুমি রাখতে চাও, অর্থাৎ সেই জলটার কথাই বেশি বলা হয়েছে যে আমার জল পড়ে যায়, আমি একটা ইশারা দিয়ে যাই, সবটা তো বলতে পারবো না। একই রূপ নারী, একজন হলো স্ত্রী আর একজন হলো মা। মাও নারী, স্ত্রীও নারী। স্ত্রীর কাছে গেলে এই ঠান্ডা শরীরটা গরম হয়ে যায়, নরম শরীর গরম হয়। দিয়ে মাফ করবে না, আমারও মা আছে। আর মায়ের কাছে গেলে গরম শরীরটা নরম হয়ে যায়। গুরু হচ্ছে তেমনি। তুমি যদি সেই গুরুকে যদি তুমি ওই রূপে দেখো, তোমার গরম শরীরটা নরম হয়ে যাবে, দেখবে কামের যাতনা তোমার থাকবে না, বন্ধ হয়ে যাবে।
মনরে আমার মনে আল্লাহ রাসূল কৃষ্ণ কালী নামের গৌরব করো, মিয়া নামের গৌরব করো। পঞ্জাবি মশাই নিরঞ্জন কেউ নি বলতে পারো, গাইনি টানা কুলুর বলদ পরের বোঝাবা, পরের বোঝাবা, গাইনি টানা কুলুর বলদ পরের বোঝাবা, পরের বোঝাবা। বেলা যে হেলাইয়া গেল, বেলা যে তোমার বেলা হেলাইয়া গেল, তার দিকে তাকাও এমন মানুষ হইতে চায়। আই জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও, মান গুমান না ছাড়িলে মান আর গুমান, মান গুমান না ছাড়িলে সাধন বাদন খাওরে মন মানুষ হতে যাও। জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও, যদি মন মানুষ হতে যাও। হিংসা নিন্দা ছাইরা দিয়া সরল দেশে যাও। গিয়া দেখো খেয়াঘাটে নদীর কিনারায়, ওই নদীর কিনারায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সপ্তরে এক নাই। গিয়া দেখো খেয়াঘাটে নদীর কিনারায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সপ্তরে এক নাই। ব্রাহ্মণ চন্ডাল হাজি গাজি এক নদীর জল খাও, আমি এক নদীর জল খাও। ব্রাহ্মণ চন্ডাল হাজি গাজি এক নদীর জল খাও, একই সূর্যের আলো পাও, এক বাতাস গায়েতে লাগাও। মাতাল হাজ্জা কান্দে কানের ছন্দে, হাজ্জা কান্দে কানের ছন্দে ছাইরা গেল মানুষ হতে যাও। জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও, মান গুমানা ছাড়িলে মান আর গুমান, মান গুমানা ছাড়িলে সাধন বাজার খাওরে মন মানুষ হতে যাও। জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও, যদি মন মানুষ হতে যাও। হিংসা নিন্দা ছাইরা দিয়া সরল দেশে যাও। বাইলেনটা চলে গেছে, মাই কলা ভাই এইরকম করলে কিন্তু গান গাওয়ার কোনো কায়দা নাই। মাইক ভালো হইলে বকশিস দিয়ে যাবো, গতকালকে বকশিস দিয়েছিলাম একজনকে, এমন দুইটা মারছি পিঠের মধ্যে। পরে কয় আমি আপনি যে থাকবেন হোনার যাবো না কোনদিন, তো তোমার বকশিস দিয়ে যাবো যদি ভালো সার্ভিস দাও, বুঝছো না? আর যদি ভালো না হয় তো বুঝুন, মানে 200 দিমু। আবার খাদি যদি ভালো, ও তো 200 দিতে পারে, তাই না? 200 দিলে 400, 250, 500, আর নাইলে 5টা দিব। ভালো করে সার্ভিস দিও, ভালো করে সার্ভিস দিও। আমাদেরকে একটু দোয়া করিও, ভালো করে সার্ভিস দিও, আমাদেরকে দোয়া করিও, ভালো করে সার্ভিস দিও। এই দেহে সররিপু কাম ক্রোধ লোভ মায়া মত মাৎসর্য, সররিপুরায় কামের জ্বালা বারণ করতে গুরু কিন্তু কয় ক্রোধ থাকা যাবে না তোমার। ওই যে 6 নারী, কাম ক্রোধ লোভ মায়া মত মাৎসর্য, এদের কাম ক্রোধ লোভ মায়া মত মাৎসর্য, মত মানে আমিত্ব, এই আমিত্ব বস্তুটাকে তোমার ধ্বংস করতে হবে। হিংসা মাৎসর্য, এই হিংসা থাকা যাবে না। যতক্ষণ পর্যন্ত তুমি সূক্ষ্ম মানুষ না হইতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি যে আস্তাফুল মাকলুক, তোমাকে যে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, তুমি গর্ব করছো যে আমি সবার শ্রেষ্ঠ, আমার উপর আর পৃথিবীতে কোনো কিছু নাই, তোমার মধ্যে এই রিপুগুলি যদি থাকে সজাগ, তাহলে তুমি এই শ্রেষ্ঠত্ব গ্রহণ করতে পারো না, বলতেও পারো না। শ্রেষ্ঠত্ব যদি প্রমাণ করতে চাও, তাহলে তোমাকে শ্রেষ্ঠ কাজ করে প্রমাণ করতে হবে। তুমি এই পৃথিবীতে থাকবা না, অল্প একটা সময়ের জন্য আসছো। এই 50, 60, 70, 80 বছর, 80 বছর পার হয়ে গেলেই তোমাকে গড়ে হলো আমাদের 70 বছর, বাংলাদেশের 75 বছর, এরপরে তো তুমি থাকবা না। তো তুমি আদায়টা করলে কি কামাই করে গেলে? তুমি এখন আছো বেঁচে, এর জন্য তোমাকে সবাই ভালো বলছে, এটা কিন্তু ভালো না। তোমাকে যেদিন ভালো বলবে সেদিনটা হচ্ছে তুমি যখন পৃথিবীর বুকে থাকবা না। লোকে বলা বলি করবে কি, শুনলে ওই লোকটা না খুব ভালো ছিল, লোকটা না পৃথিবী থেকে চলে গেছে, লোকটার জন্য মনটা কাঁদে। আছেন এরকম লোক? লোকটার জন্য মনটা কাঁদে। ওই লোকটার কথা মনে হইলে বাজারে হাটে বাজারে দেখা হইতে জিজ্ঞেস করতো, ভাই কেমন আছো, ভালো আছো? সবার সাথে কি সুন্দর ব্যবহার করেছে। এই যে ব্যবহার, তুমি যেদিন থাকবে না, এটা যখন লোককে বলা বলি করবে, এটাই তোমার প্রাপ্য। আজকে তুমি
অনেক নামি দামি অনেক লোক ইয়া পয়সা করি আজকে তোমার ডরে চোটে অনেকে কয় আসসালাম আলাইকুম, দূরে গিয়ে একটা লোকটা বেশি ভালো না। এটা কিন্তু ভালো না। ভালো হবে তখন যখন তুমি থাকবে না। তাই সাধক কবিরা বলেছে, যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি একা কেঁদেছিলে আর হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, তোমার জন্য কাঁদিবে ভুবন। লোকে করবে বলা বলি, লোকে করবে বলা বলি, লোকে করবে বলা বলি, লোকে করবে বলা বলি, তোমার জন্য করবে লোকে কোলাকুলি, করবে লোকে বলা বলি, করবে কিছু বলা বলি, লোকে করবে বলা বলি। লোকটা ভালো ছিল, ওই চরিত্রের উপর ভালো কিন্তু হয়। এর জন্য হযরত ফজল শাহ বাবার মতো একজন কামেল পীরের কাছে যেতে যাইও নিশ্চয়। দ্বাদশ আঙ্গুলি দম এই দেহের ভিতরে আসা যাওয়া করে, এক আঙ্গুল দম কমাইতে যে ব্যক্তি পারে, আগুন নিগুম লয় বুঝিয়া, আগুন নিগুলাই বুঝিয়া, দুই আঙ্গুলে মুবাসসির তার যায় হইয়া, এক আঙ্গুলে আগুন নিগুম লয় বুঝিয়া, মুবাসসির তার হইয়া, আগুন নিগুম যায় বুঝিয়া। দম দ্বাদশ বাহিরে দ্বাদশ ভিতরে, অর্থাৎ 12 আঙ্গুলি ভিতরে 12 বাহিরে। আমারটা একটু বেশি চলছে, শীতের রাত্র, আপনারা কাপড় বুড়া দিয়ে বসে আছেন, আমিও কাপড় পরেছি কিন্তু আমি ঘেমে যাচ্ছি, আমার ঘাম হচ্ছে। খাদিজা যখন ভান্ডারি গান করে, ঢোল বাজায়, বাঁশি বাজায়, ওরা কিন্তু কষ্ট করতেছে, ওদের ভিতর ভিতর মনে হয় কষ্ট পাইতেছে। ওদের দম টান দিয়ে রাখি, দরদি আপনাকে খুশি করতে তো দরদি কইছি, আমার তো সব ভিজে যেতেছে। বাস্তব তো, ও তো গান গাইতেছে, খাদিজা জানে যে ওর কষ্ট কিরকম হয়। ওই কষ্টটা কেউ, আমার তো বেশি চলতেছে, আমার 14-16 হয়ে যায় কখনো, যার জন্য আমি ঘামছি ভিতরে ভিতরে, ওরা ঘামতেছে যারা কাজ করতেছে। আবার কোন লোক যদি দ্রুত গতিতে দৌড়ে যায় তখন তার আরো বেশি চলে, 16-18 হইতে পারে, একদম হাঁপায়া যায়। সকালবেলা লোকে দৌড়ায় না, অনেক লোক আছে না হাটে, জোরে জোরে রোগ হয়ে গেলে দৌড়াইতে থাকে। আবার দেখা গেছে অনেকটা নিঃশ্বাস ঘন ঘন বহে, আসা যাওয়া করে। কখন? যখন পুরুষ নারীর ঘাটে যায়, বাবা যখন মায়ের কাছে যায়, সর্বোচ্চ চলে তখন 24। কত চলে? সর্বোচ্চ 24, ঊর্ধ্ব দেশে চলে। সাধকগণ বলেছে ওই ঘাটে বছরে 12, তার চাইতে যত কমাইতে পারো। একবার গেলে একজন কাজল দেওয়ান হয়, একজন খাদিজা ভান্ডারি হয়, একজন রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টার, একবারে হয়। কিন্তু একজন মানুষ একবারে হয়। এখন আপনি আবার যে বীজ বুনছেন, বুনা জায়গার মধ্যে যদি আবার বুনেন, ওই ফসল কখনো হবে না। লালন সাইজি বলছে, সময় গেলে সাধন হবে না। আরে দিন থাকিতে দিনের সাধন কেন করলি না রে মন, সময় গেলে সাধন। মনে মনে গায়েন সবাই। দেখ না গিয়ে খালে বিলে, থাকে না মিন জল শুকালে, ওরে কি হবে বাদাল দিলে শুকনো মোহনা, আমার মন কি হবে বাদাল দিলে তোর শুকনো মোহনা, মনরে সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে কৃষক মিছামিছি পেটে মরে, ওরে গাছ যদি হয় বীজের জোরে ফল তো ধরে না। আরে মন গাছ যদি হয় বীজের জোরে গাছে ফল ধরে না, মনে সময় গেলে সাধন। অমাবস্যাতে পূর্ণিমা হয়, মহাযোগ সেই দিনে উদয়। ফকির লালন বলে, লালন বলে
সেই সময়ে এক গন্ধিক থাকে না আমার মন, সময় গেলে সাধন মন আমার, সময় গেলে সময় গেলে সাধন। আপনার ভাগ্যে অলি ছিল একজন, প্রত্যেকটি মানুষের ভাগ্যে একজন করে অলি ছিল। আপনার গলি নষ্ট করেছেন, সেই অলির বাবা আপনি হতে পারেন নাই। যার গলি নষ্ট সে কখনো অলি সন্তান পাইতে পারে না। তাই গলি ঠিক করতে হবে। অলি পাইতে হলে আপনি রাস্তাকে ঠিক করেন, কোথায় পথে ঘাটে ফেলে দিয়েছেন। আপনার ভাগ্য ভালো না, কর্ম ভালো না, আপনি গিয়ে ওই সন্তানটা পাইলেন না। একজন অলিয়া উলিয়া হলো না। তাই একজন কামেল গুরুর, খাঁটি গুরুর সঙ্গ করে জেনে নিও। তাই বিয়া করার আগে বিয়া বৈশ তোমারে জানাই। ও খাদিজা, আগেই বসছি আমি, কি কম ওইটার আগে উত্তর দিয়া কত পাকনা শিষ্য আমার একটা কথা কয়ে দি খালি, এক বিয়ায় আসিলা তুমি এই মায়ার সংসারে, আরেক বিয়ায় গেলা তুমি ভান্ডারি হাতে ধরে। খাদিজা ফাইনাল বিয়া সামনে আছে, আরেক বিয়া সামনে আছে। এটা আমি কই না, সাধকটার গানের মধ্যে লিখছে আমার হাক্কাস ভাই। এক বিয়ায় এসেছো সংসারে, আরেক বিয়া গেলা স্বামীর হাতে ধরে, আরেক বিয়া সামনে আছে। ওইটাই হইল শেষ বিয়া। ওই শেষ বিয়ের দিন তোমার দীনবন্ধু, তোমার প্রাণনাথ, সে যেন তোমাকে ফেলে না যায়, তোমাকে যেন কবুল করে নেয়। তাহলে 24 দম কমাইলে পরে ওই ব্যক্তি 24 যখন ঊর্ধ্বশ্বাসে উঠে, সে ব্যক্তি চেষ্টা করে কমানোর জন্য। অলি আউলিয়া যারা এই জগতের ভিতরে এই দমকে সাধন করেছে, তারা এক আঙ্গুলি কমাইলে আগুন নিগুন বুঝতে পারে, 2 আঙ্গুলে মোবাসেরা, 3 আঙ্গুলে কিতাব জ্বালা তার বারণ হয়ে যায়। এই যে দহ জ্বালা, এই জ্বালা তার নিবারণ হয়ে যাবে। 4 আঙ্গুলে চতুর্দল বশ করে, 5 আঙ্গুলে পঞ্চত্তার জিকির করে, 6 আঙ্গুলে ষড়রিপু বাধ্য করে, 7 আঙ্গুলে 7 সমুদ্র পাড়ি দেয়, 8 আঙ্গুলে তার অষ্টকোঠা পূর্ণ হয়ে যায়, 9 আঙ্গুলে নববিধা ভক্তিভাব জাগে, 10 আঙ্গুলে 10 ইন্দ্রিয় বাধ্য হয়ে যায়। 11 অঙ্গি দম কমাইলে পরে ইচ্ছা করলে সে আকাশ দিয়ে উড়তেও পারে, পানি দিয়ে হাঁটতেও পারে। 12 অঙ্গি দম কমাইলে পরে তার জন্ম হয়, মরণ নাই। একজন আছে দুনিয়ার বুকে, নাম হইল তার খোয়াজ খিজির জিন্দাপির পানির মালিক। সুবহানাল্লাহ। তোমার 1 থেকে ধরে 12 পর্যন্ত যে হিসাবটা আমি যতটুকু পারলাম অল্প অল্প করে বললাম, বাবা আমি অত জানিও না। এর প্রত্যেকটা কিন্তু আবার আলাদা আলাদা ঘটনা আছে, হিস্টোরি আছে, বলতে গেলে অনেক সময় লাগবে। পরে আপনারা হবেন আমার উপর বিরক্ত যে আমরা তো এগুলো জানি, হ্যাঁ এবারে এত কয়কে দরকার নেই আমার আর বলা। একজন লোক পৃথিবীতে পানির মালিক, যিনি জন্মেছিলেন এখনো তার মরণ হয় নাই, কিয়ামতের আগ পর্যন্ত জিন্দা থাকবে, নাম তার খোয়াইজ খিজির জিন্দাপীর। আমাদের বিক্রমপুরে অনেক ওরস হইতো কিন্তু আগে, ভেলা বাসানি মুরব্বীরা এখনো হয়, বহু গান গাইছে। হ্যাঁ, ওই যে ওই খোয়াইজ খিজিরের নামে হয় এই সিন্নিটা, তিনি ভাদ্র মাসের, তিনি হচ্ছে পানির মালিক। কেন? তিনি সম্পূর্ণভাবে, এটা শরীয়তে বলেছে, আভায়াতের পানি পান করেছিল। শরীয়তের পর হচ্ছে তরিকত, তরিকতের পর হাকিকত, হাকিকতের পর হচ্ছে মারুফত, মারুফতের পরে হচ্ছে আরেকটি দেশ অহেদানিয়াত। ওই অহেদানিয়াতের দেশে গিয়ে দেখা গিয়েছে তিনি কামের ঘাটে যাই নাই। তাই কামের জ্বালা বারণ করো, কামের জ্বালা বারণ করো, তুমি আমার কথা ধরো, কামের জ্বালা বারণ করো, তুমি আমার কথা ধরো রে, কামের জ্বালা বারণ করো। এই পর্যন্ত মোটামুটি বললাম তারে ভাই, আর কোনো কথা বলার আমার কোনো দরকার নাই। এরপরে দেখি কি বলে আমার শিষ্য। দাঁড়াইয়া সরে, আশায় রইলাম, আশায় রইলাম, আমি দোয়া করি তারে। অনেক ভালো সুন্দর কথা বলে, প্রাণে শান্তি পাই।
আমি দোয়া করি, আপনারাও দোয়া করবেন সকলের কাছে। খাদিজার জন্য দোয়া চাইলাম ভাই, কথায় কাজে যেন মিল থাকে, বেশ কম হয় না যেন, কথায় আর কাজে যেন মিল থাকে, বেশ কম হয় না যেন। যেই কথাগুলি বলেছে তিনি রাখে যেন মন, ভুলিও না সেই কথা, ওরে আমার শিষ্য রত্নধন। তবে কিছু না জিগাইলে আপনারা বুঝবেন কি এটা পালা গান। যখন একটা পরীক্ষা আছে না, যেমন একজনের বাড়িতে আইসে ওই একজন মুড়ি ধরতে বায়াত হইতে আইসে, তো জিজ্ঞাসা কর না কিরে বাবা তোমাকে বাড়ি কই, একটা কথা থাকে না, ও খাদিজা তোমার বাড়ি কই, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার মার নাম কি, আর কোনো কথা নেই, জানতে চাইলাম। দেখি না কি করে, রইলাম আমি আশায় যাইয়া, খাদিজার পরিচয়টা দিবে দিয়া গো, রইলাম আমি আশায় যাইয়া, ওরে যার শোনে নাই প্রেম, যার শোনে নাই খাদিজা, বাজান যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন, সে আমার ফজুসার ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন, যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি তোর মন বসিবে, জানো না রে ভ্রান্ত মন, সে ফজুসার ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত। ওরে যার শোনে নাই প্রেম প্রীতি, যার ওরে পাগল, যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে ফজুসার ভজন হবে, যার সাথে নাই প্রেম প্রীতি, যার ওরে পাগল, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে ফজুসার ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। যাহার বদন দেখা মাত্র তোমার মনে পাবে আনন্দ, তাকে বুকে জড়িয়ে দেব এই তো স্বয়ং গোবিন্দ, যাহার বদন দেখা মাত্র মনে যাবে আনন্দ, ও তুমি তাকে বুকে জড়িয়ে দেব এই তো স্বয়ং গোবিন্দ, দিয়ে তা প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ, সদিয়া বলি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও ফজুসার সঙ্গ, উঠুলিবে প্রেম তরঙ্গ তোর ভেসে যাবে, ভেসে যাবে প্রেম তরঙ্গ, তাপি দেহ শুদ্ধ হবে, জানো না রে ও ভ্রান্ত সে ফজুসার ভজন হবে, ওরে যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে ফজুসার ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। প্রেম সোহাগাইতাছে তোমার প্রিয়া কিংবা প্রিয়জন, তাম্বল গোবিন্দ কেন প্রিয় প্রেমের আলিঙ্গন, প্রেম সোহাগায় কাছে আরো প্রিয়া কিংবা প্রিয়জন, তাম্বল গোবিন্দ কেন প্রিয় প্রেমের আলিঙ্গন, তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দিও ফজুসার ভজন, মুখে যাহা মিঠা লাগে, সপে দিও ফজুসার বাবার ভোগে, মুখে যাহা
যাহার লেগে তোমার পরাণ কান্দে মনা পরাণ কান্দে যাহার লেগে তার প্রতিমায় থেকো ডুবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে ভজু সার ভজন করে যার সাথে নাই বিরীতি যার সাথ ওরে পাগল যার সাথে নাই যার সাথে নাই বিরীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে ভজু সার ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই বিরীতি যার সাথ ওরে পাগল যার সাথে নাই যার সাথে নাই বিরীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত যাহার বদন দেখা মাত্র মনে পাবে আনন্দ তাকে বুকে জড়িয়ে দেব এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ নুল হসার করিও গোবিন্দ সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও আমার প্রদুষার সঙ্গ উঠুলিবে প্রেম তরঙ্গ তরু উঠুলিবে তরঙ্গ উঠুলিবে প্রেম তরঙ্গ তাপিত দেহ শুদ্ধ হবে জানো না রে ও ভ্রান্ত মন গান শোনে নাই বিরীতি যার সাথ ওরে পাগল যার সাথে নাই যার সাথে নাই ব্যক্তি ফটলমা তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে ফজু সার ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন আমার চাইতে গোপন প্রীতি তার শোনে আদান প্রদান তার প্রতিমায় পুজো দিতে লাগে না ধর্মের ভেদ বিধানুর হস্তাঙ্গা গোপন প্রীতি যার সাথে আদান প্রদান ধর্মের ভেদ বিধান আছে পঞ্চরস একত্র করা এই মানব হারিতে ভরা পঞ্চরস একত্র করা এই যুবক হারিতে ভরা রাধা বল্লভ বলে পাইল যারা রে বল্লভ বলে রাধা বল্লভ বলে পাইল যারা প্রেমে মরা মরল হবে জানো না রে ও ভ্রান্ত মন যার শোনে নাই বিরীতি যার সাথ ওরে পাগল যার সাথে নাই যার সাথে নাই বিরীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত নাই প্রেম প্রীতি যার শোনে নাই রে মন যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন বিষ্ণুর ইসলাম চাঁদের ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন সে আমার খোঁজা ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার শোনে নাই প্রেম প্রীতি ওরে মন তার পূজায় কি তোর মন বসিবে জানারে ও ভ্রান্ত মন সে দয়াল বাবা ফজুসা ভজন হবে জানো না রে ও ভ্রান্ত হযরত নুরুল ইসলাম বাবাজির দরবারের পক্ষ থেকে অনেকগুলি টাকা দিয়ে দোয়া করেছেন অনেক ভক্তরা গানের মাঝখানে অনেকগুলি টাকা দিয়েছে ধন্যবাদ সবাইকে ভক্তি শ্রদ্ধা সালাম হ্যালো ভাই হ্যালো হ্যালো ভাই এদিকে তাকান হ্যালো হারমোনিয়ামটা মনিটর বাড়ান ভাই লেভেল বাড়ান হ্যালো 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 হারমোনিয়ামের লেভেল বাড়ান হ্যালো 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 লেভেল বাড়ান মনিটর বাড়ান আর বাড়বে হ্যালো হ্যালো বাড়ান
হ্যালো লাউড করেন সাথে লাউড করেন হ্যালো আপনি আমার দিকে একটু আটকান সাউন্ডটা আটকে আমার কথা শুনতেছেন আপনি হারমোনিয়াম বাড়বে লেভেল বাড়বে ঠিক আছে ঠিক আছে আপনি শুধু লেভেল বাড়ান অন্য কিছু বাড়ান না লেভেলটা বাড়ান হ্যালো সাতটা লো হয়ে আছে লোটা কাইটা দেন লো হয়ে আছে লোটা কাটেন সাতটা লো আছে লোটা কাইটা দেন হাই দেন 7 নম্বর হ্যালো হ্যালো অনেকগুলি টাকার মাধ্যমে হ্যালো আমাদের হযরত দয়াল বাবা ফজল শাহ রহমতুল্লাহ আলাইহির ভক্ত আশিকান উভয় শিল্পীকে দোয়া আশীর্বাদ করলেন পুরস্কার না দিও আপনারা কষ্ট করে যারা গান শুনছেন হ্যালো ভক্তি শ্রদ্ধা সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম ধন্যবাদ হ্যালো চেক হ্যালো
অত্যন্ত চমৎকার করে গান পরিবেশন করলেন আমার গুরুজি, যার তুলনা সে নিজেই। একটু দেওয়া যাবে ভাই 10 গ্রাম? খুব সুন্দর করে কিছু কথা বললেন, আমারে খুব ভালোবাসা দিয়া। আমি তার শিষ্য, বলছিলাম আমি ছাড়া আমার কাছে নজরানা আর কি আছে? কয় টাকা পয়সা দিব না, টাকা তো পাগল ছিলে। যদিও আমার মনে এরকম চিন্তা ভাবনা ছিল না, কারণ আমার টাকা পয়সা সবই তো আমার গুরুর জন্য। বাড়ির উরস করবো কেমনে? তোমার বাপের টাকা দিয়ে, আপনি তো আমার বাপ, আপনার টাকা দিয়ে তো করবেন। আপনি কি দিলেন মানুষের কাছ থেকে চাই নিবেন? আপনার মনে এত বড়, আপনার জমিদারের বলা, আপনি মানুষের কাছ থেকে নিবেন কি? নজরানার টাকা দিয়ে কি আপনার বাড়ির উরস হইব নাকি? এটা হইতেই পারে না। জমি বেচা উরস করবো তো মানুষের কাছ থেকে টাকা নিবেন? জমিদারি একটা পাঠ থাকতে হইব না? আগের থেকেই জমিদার কেউ। আরে আমি নবাব হয়েই জন্ম নিছি, আমি কি আবার কাঙালের কাছ থেকে কিছু নিতে পারি নাকি? নজরানা আপনার লাগবো কত? টাকাই তো। টাকা হইলে কোনো সমস্যা নাই, এটা সহজ কামাই করা। আজকাল টাকা খুব সহজ জিনিস, কিন্তু মানুষ হওয়া তো কঠিন জিনিস। আমি টাকা দিলেই যদি আমার এই পচা গলা দেহের ভার সবকিছু আপনি নিয়ে নেন, তাইলে আমার কাছে কয়েক লাখ আছে, আপনি নিয়ে যান। আমাকে মুক্ত করতে হইব, কথা দিতে হইব সবার সামনে, কারণ হাসরের মাঠে আপনি এটা জামিন দিতে হবে। আমি অন্যায় করতে থাকি, গেলে আপনার যাইব, কারণ পাপের ভার নিবেন আপনি, সব দায়িত্ব আপনার। আমি যা ইচ্ছা তাই করতে থাকবো। এক কথা শুনলাম বাবা, কয় ভক্ত তো না, শিষ্য তো না, এই যে ডাব খাওয়া পাটি। বিরক্ত লাগে নাকি আপনি গো? আচ্ছা, ভক্তের বাড়িতে, শিষ্যের বাড়িতে গুরু আসছে, এখন অনেক গরম, চৈত্র মাস। ডাব তো পায়রা দিল না শিষ্য, গুরুরে নিচে রাইখা কিভাবে এই ডাব গাছে উঠে। কি মায়া, কি মহব্বত। আপনার সামনে দিয়ে আমি ডাবটা কাটবো, দাওটা যে ঘুরাবো, আমার মনে হয় আপনার কল্যাণ মধ্যে দিতেছি। যখন বললো বাবা তাইলে তুমি একটু পানি খাও, একে একে 2 বার বেয়াদবি করছি, এইবার আর বেয়াদবি করবে না। পানিটা তো খাই দিচ্ছে, কয় খাদিজা তো ওই যে এই শিষ্য। বাজান, এক শিষ্য নতুন মুরিদ হইছে, আর কি নতুন নতুন মুরিদ হইছে, তো পাশের বাড়ি দেখছে গুরু তো আসছে। গুরু আসার পরে এই যে চৈত্র মাস, অনেক কিছু খাওয়ানোর পর ফ্রিজ থেকে বরফ পানি বের কইরা বোলের মধ্যে, বালতির মধ্যে রাইখা পানি খুব সুন্দর করে ঠান্ডা করছে, কারণ এত গরম। মাঝে মধ্যে চৈত্র মাসে এমন গরম দেয়, চামড়া ফাইটা যাওয়ার অবস্থা। এই ঠান্ডা পানি দিয়ে, মানে গরম, মানে এই যে ফ্রিজ থেকে পানি যে বের করছে, এই পানি দিয়া সুন্দর করে একটুখানি ফুল টুল দিয়া গুরুকে সুন্দর মতো সেবা দিছে। মানে পাউটাও ধোয়া, গোসল টুসুল করায়, শরীর টরিল মুইছা, ফ্যানও ছাড়ছে, 2টা পাখা 2 সাইড দিয়ে নিয়ে বাতাস করতে। এত বাতাস করতেছে, গুরু খুব শান্তি পাইতেছে, কারণ অনেক গরম তো। বাবা ফ্যান চলতেছে, বাতাস দিতে হইব না? না বাজান, আপনি আসছেন আমার বাড়িতে, আপনার বাতাস দিলে আমার শান্তি লাগে। শিষ্যেও দিতেছে বাতাস, শিষ্যের বউ বাতাস দিতেছে। এই বাতাস দেওয়ার দেখা ওই পাশের বাড়ি ভক্ত কইতেছে, আহা আমার গুরুরে আমিও বাড়িতে দাওয়াত করে আনবো। এই সেবা দেখা গুরু বলতেছে, মাওলা আমার এই ভক্তরে তুমি শান্তি করো, ওরে তুমি ভালো রাখো, ওর বাচ্চা বউ নিয়ে জানে ওই খুব শান্তিতে থাকতে পারে। এই দোয়া দেখা ওই যে আরেক ভক্ত দেখছে গুরুরে ফ্রিজের পানি দিয়া গোসল করাইছে, ফ্যান ছাইরা রাখছে, পাখা দিয়া রাখছে। গুরুরে পায়ের মধ্যে ভক্তি দিয়া কইতেছে, বাজান আপনি আমার বাড়িতে একদিন যাইতে হইব। কই বাবা আমার তো এখন অনেক মাহফিল, আমার অনেক জায়গায় যাইতে হয়, এখন যাইতে পারবো না, আমি আমার সিরিয়াল মতো তোমারে বলবো না।
মালিকের কি খেলা, বইরা গাইরা মাঘ মাসে পড়ে গেছে সিরিয়াল। পুরা ভরপুর মাঘ মাস, একেবারে মাঝামাঝি ভরপুর নিচান। মাঘ মাসের মধ্যে কইছে বাবা তোমার বাড়িতে অমুক দিন যাবো, সেও একেবারে ডিপ ফ্রিজ বাড়িতে আইনা পানি বরফ টরফ কইরা রাখছে আর কি। এখন গুরু আসছে বাড়িতে, পানি দিয়া সুন্দর মতো গোসল করে। গুরু তো গেছে মজা। এই ভক্ত বাইরে কইতাছে গুরুরে আনছিলাম আমার বাড়িতে, আমার ভজনে ঠিকই নাই। ও বাজার, আপনি কি মনে করছেন আমি ওই বড় খাওয়ানি পাখি? এই কথাটা এই কারণেই বললাম, আমি পৌষ মাসেরটা পৌষ মাসে দিই, চৈত্র মাসেরটা চৈত্র মাসে দিই। এই জ্ঞানটা অন্তত আমার আছে। আমি কিন্তু দেখা দেখি মুরিদ হই নাই, আমি বুঝা শুই না আমার বাপের সাথে যায় মুরিদ হইছি। আপনি যদি মনে মনে ভাইবা থাকেন যে খাদিজা আমারে মাঘ মাসে নিয়ে বরফ দিয়া পরে গোসল করায় আমার অবস্থা খারাপ করবো, তাহলে ভুল ভাবতেছেন। আমি আপনার চৈত্র মাসে ডাব খাওয়ানোর জন্যই রাজি। আমি কিন্তু ওই রকম না বাজান, আপনি আবার যা কইছেন কইছেন। আপনি যদি খুশি থাকেন আমার কোনো কষ্ট নাই। আর উকিল মুন্সি সাহেব একটা গানে বলছে না, আমার বাড়ি আসতে যদি দুঃখ পাও ওই রাঙা পায়, তুমি বন্ধু সুখেই থাকো আসিতে আর কই না গো তোমায়। আমি আপনার বাড়িতে যে আপনার চটি জোড়া আমি আমার বাড়ির দিকে কইরা রাখবো, এতে যদি আপনি বুঝতে পারেন আমার বাড়িতে আসা দরকার আইসেন, আর যদি মনে হয় এইদিকে আপনার আসার দরকার নেই আপনি আইসেন না। এরপর আমি আপনার প্রতি সন্তুষ্ট, কিন্তু আমি আপনার কষ্ট দিতে চাই না। অনেক কথাই বললাম, বাবার ডাব খাওয়ার কথা কইলো দেখে আমার মনে হইলো আমি এই শীতেও ডাব খাই, কিন্তু আপনারা না দিয়ে আমি খাবো না বাবা। আমি ওই রকম গুরু মারা শিষ্য না, আল্লাহ যেন আমার এরকম না বানায়। গান শুনলাম সুন্দর, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। যাহার বদন দেখা মাত্রই তোমার মনে জাগে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ভেবেও সেই তো স্বয়ং গোবিন্দ। দিও তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ, করিও গোবিন্দের সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, তোমার পাপী দেহ শুদ্ধ হবে। প্রতি অঙ্গ কি? প্রতি অঙ্গে প্রতি অঙ্গ, একটা অঙ্গ আর একটা অঙ্গের সাথে খুব ঘনিষ্ঠ ভাবে মিলিত হবে। আপনি বললেন এই কথা, আমি আসলে কোন সিস্টেমে কোন ভাবে গুরুর প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করতে পারবো? আমি সমাজ দিয়ে চলি, সমাজ আমার দরকার, আমি সামাজিক জীব। আমি যদি বলি যে আমি সমাজ চাই না, তবে আজকের এই গানের দরকার ছিল না। আমার সমাজ আছে, সমাজ নিয়ে আমার চলতে হবে। মানুষ আমাকে ঠাট্টা কলঙ্ক দেয়, আমাকে কোনটা বলে, আমি যে আপনার প্রতি অঙ্গে প্রতি অঙ্গটা দিব, আমি তো মেয়ে মানুষ, আমি কিভাবে কোন কৌশলে আপনার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ দিব? বললেন প্রেম সোহাগায় কাছে ডেকে প্রিয়া কিংবা প্রিয়জন, প্রাণ বল্লভ গোবিন্দ জেনে দিও তারে আলিঙ্গন, তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দাও প্রাণ বন্ধুর ভোগে। ভোগে মানে আমার গুরু খাবে সে জিনিসটা। আপনি এটা বললেন, একজন সাধক কালুসা ফকির, উনি বললেন প্রেমের গাছে একটা ফল রসে করে টলমল, সে ফল গুরু খাইয়া শিষ্যের দিলে অমর হয় সে সংসারে। সাধক বললেন গুরু যদি ফলটা খাইয়া শিষ্যকে দেয় তবে শিষ্য অমরত্ব লাভ করে। আপনি বলতেছেন তোমার মুখে যা ভাল লাগে তুমি গুরুর চরণে সঁপে দাও, তাহলে আমি করব কি? ডাব কি আমি খাই আপনারা দেওয়া উচিত না আপনি আমার ডাব খাই আগে দিবেন? আপনার গানেই তো বললেন তোমার মুখে যাহা মিঠা লাগে সঁপে দাও প্রাণ বন্ধুর ভোগে। এমনও তো হইতে পারে ডাবের মধ্যে বিষ ছিল তাই আমি খাইতে চাইছি, থাকতে পারে না? বিষাক্ত সাপ যদি ডাবের গাছের মধ্যে থাইকা থাকে তাহলে এটা তিতা তিতা হয়ে যাইব না? গাছের গোড়ায় যদি সাপ থাকে তাহলে ওই গাছের ফল তিত কি মারে, তিতা তিতা লাগে।
তো এমনও তো হইতে পারে ওই ডাবের ভক্তের মতো যে আমি ডাবটা আগে খায়া পরে আপনার দিতেছি। আমি কোনটা করবো? আমি কি আগে আপনাকে দিব না আপনি খায়া আমাকে দিবেন? কথা এখানেই। অত্যন্ত চমৎকার ভাবে আমার মীমাংসা করেছেন বাজান, ভালো লাগছে। সব কথার জবাব দিয়া আমার এমন জায়গায় তালা মারতে বললো, কয় দেখি এবার কি বলে শিষ্যে। সারা রাত কি কথা আছে আপনার সাথে, একটা স্তর চলে যাবে আর একটা স্তর সামনে আসবে। কামের মধ্যে তালা মাইরে দিলাম। আমার গুরু আমাকে উপদেশ দিছে এটা করা যাবে না, আমি যাবো না ওই রাস্তায়। আল্লাহ যেন আমাকে কবুল করে নেয়, আপনার দয়ায় যেন আমি সেই রাস্তা থেকে সরে আসি। আমার এই দেহের মধ্যে অনেক কিছু আছে, আমার এই দেহের মধ্যে অনেক কিছু আছে যে বিষয়ে আমি অবগত না, আমি চিনি না। সাধকরা এইসব বলে গেছেন, কিন্তু এইগুলো আমার মাথায় ধরে না। যেহেতু আমার মাথায় এগুলো ধরে না, আপনি তো আমাকে বুঝাই দিতে হবে আমার দেহের মধ্যেই জিনিসগুলো কোথায়। সেই জায়গা থেকে আমি আরেকটি গান রাখি, এরপর দেখা যাক কি হয়। দেহের কলমা দেখবো আমি চাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া, দিবা দেখাইয়া। দেহের কলমা দেখবো আমি চাইয়া, ওরে কালেমার ভেদ জানাও মোরে কিভাবে দাসাবুদ করে। কালেমার ভেদ জানাও মোরে কিভাবে দাসাবুদ করে। দেহের কলমা দেখবো আমি চাইয়া, দিবা দেখাইয়া। দেহের কলমা দেখবো আমি চাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া, দিবা দেখাইয়া। দেহের কলমা দেখবো আমি চাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া, দিবা দেখাইয়া। দেহের কলমা দেখবো আমি চাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া, দিবা বুঝাইয়া। দেহের কলমা দেখবো আমি চাইয়া। কালাম হইতে কালেমা হইল বাজান গো, ভাবে তাহা কেমনে আইলো। কোন জায়গায় তা গেল জমা হইয়া আমার বাজার, কোন জায়গায় তা গেল জমা হইয়া আমার গুরু গো, কোন জায়গায় তা গেল জমা হইয়া। কালাম হইতে কালেমা হইল, ওরে ভাবে তাহা কেমনে আইলো। কোন জায়গায় তা গেল জমা হইয়া, ওরে সেখান হতে কোন বা পথে যাইব ভক্তের কলবেতে। সেখান হতে কোন বা পথে গুরু, সেখান হতে কোন বা পথে যাইব ভক্তের কলবেতে। কেমনে যায় তার কলম জারি হইয়া বাজান, কেমনে যায় তার কলম জারি হইয়া, দিবা দেখাইয়া। দেহের কলমা দেখবো আমি চাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া, দিবা দেখাইয়া। দেহের কলমা দেখবো আমি চাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া, দিবা দেখাইয়া। দেহের কলমা দেখবো আমি চাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া, দিবা দেখাইয়া। দেহের কলমা দেখবো আমি চাইয়া। কালেমার কি নকশায় আছে গুরু গো, জানতে চাই তোমার কাছে। আমি জিজ্ঞাসা করি বড় আশা নিয়া, আরে জিজ্ঞাসা করি বড় আশা নিয়া, গুরু গো জিজ্ঞাসা করি বড় আশা নিয়া। কালেমার কি নকশায় আছে আমি জানতে চাই দয়ালের কাছে। আমি জিজ্ঞাসা করি বড় আশা নিয়া, আরে কলমের দরজা কয়টা পয়লা দিবা বাপের বেটা। কলমের দরজা কয়টা
রশিদ বলে ওই জায়গাতে গুরু গো জবাব দিবা কুরআন মতে। আমি জিজ্ঞাসা করি বড় আশা লইয়া, গুরু গো জিজ্ঞেস করি বড় আশা লইয়া, গুরু গো জিজ্ঞেস করি বড় আশা লইয়া। সরকার রশিদ বলে ওই জায়গাতে বাজান গো জবাব দিবা কুরআন মতে। আমি জিজ্ঞাসা করি বড় আশা লইয়া, ওরে সত্য জবাব যদি দিবা অন্তর হতে ভক্তি পাবা। সত্য জবাব যদি দিবা, সত্য জবাব যদি দিবা অন্তর হতে ভক্তি পাবে। নইলে আমি থাকবো না তোর ফাটা পাইতাল দিয়া বাজা, থাকবো না তোর ফাটা পাইতাল দিয়া দিবা দেখাইয়া। দেহের কলমা দেখবো আমি চাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া। দেহের কলমা দেখবো আমি চাইয়া। কালেমার ভেদ জানাও মোরে কিভাবে তা সাবুত করে। কালেমার ভেদ জানাও মোরে, কিভাবে তা সাবুত করে। দেহের কলমা দেখবো আমি চাইয়া বাজান, দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া। দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া। দেহের কলমা দেখবো আমি চাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া। দেহের কলমা দেখবো আমি চাইয়া। সাউন্ডটা আর একটু লাগবো, আমার হাসি পায় কিন্তু, কারণ কথা বোঝা যায় না। অতি চমৎকার করে অনেক কিছু বলেছে। আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটা মাইনে নিতে হবে। এরপরও তো আমরা মানুষের জন্য বলতে হয়, পরিশ্রম হয়। প্রতি রাত্রে গান তো বাবা অনেক কষ্ট হয়। মা মানে গানের দরদ মায়া বলে বুঝে না। আমি যে গান গাইতেছি, আমার গান ভালো হইলে মা কইব আরেকটা গান গা। আমার মার আবার এই অভ্যাস আছে, এই কষ্ট কেউ বুঝে না। কারণ এত শীতের মধ্যে ঘাইমা যাইতেছি যেহেতু, তাইলে কষ্ট অবশ্যই হইতেছে। হাসি পায় কেন জানেন? আমার গুরু কিন্তু খুব গরম, এটা গরম পীর, এটা সামান্য বিষয় না। ওনার মন মতো কিছু না হইলে উনি মঞ্চের থেকে নাইমা যায় মারে। আমার এটা মনে হয়ে গেছে, এর জন্য আমার হাসি পাইছে। কারণ থাকি কথা না বললাম, গোপন গোপনই থাকুক। একটা বিচ্ছেদ গান গাই নাকি বাবা? রাত অনেক হইছে, দেহের কলেমাটা একটু দেখতে চাই। কারণ আমরা মুখে কালেমা পড়লেই মুসলমান হয় না, কালেমা নিজের মধ্যে ধারণ করতে হয়। গুরু যেহেতু আছে, এই সুযোগ হাতছাড়া করার না। আমার গুরু আমাকে চিনায় দেখ, বুঝায় দেখ, দেহের মধ্যে কিভাবে সেটা গঠন করতে হয়। ওই কালেমা আমি নিজের দেহের মধ্যে কিভাবে সুন্দর করে গুছায় গাছায় নিব, আমি এই দেহের মধ্যে কিভাবে এটা পাবো। গানের মধ্যে অনেকগুলো কথা আছে, বাজান এগুলো বুঝাবে, ইনশাল্লাহ আমরা বুঝবো। একটা বিচ্ছেদ গান করি, এরপর ইনশাল্লাহ দেখা যাক কি হয়। বাঁধিয়া মায়া ডোরে কাদালে এমন করে, এই কি প্রেমের প্রতিদান। বাঁধিয়া মায়া ডোরে কাদালে এমন করে, এই কি প্রেমের প্রতিদান। বাঁধিয়া মায়া ডোরে কাদালে এমন করে, এই কি প্রেমের প্রতিদান। বাঁধিয়া মায়া ডোরে কাদালে প্রথম যেদিন হাতে ধরে বুকে টেনে নিয়ে মোরে বলেছে নয় মাঝে দিনে স্থান। প্রথম যেদিন হাতে ধরে বুকে টেনে নিয়ে মোরে বলেছে নয় মাঝে দিনে স্থান।
যেদিন হাতে ধরে বুকে টেনে নিলে মোরে বলেছি হৃদয় মাঝে দিবে স্থান করে মিথ্যা অভিনয় পাগল মন করেছ করে মিথ্যা অভিনয় মনটাকে করেছ কেন সাজিলে পাশান বাঁধিয়া মায়া ডোরে কাদালে এমন করে এই কি প্রেমের প্রতিদান বাঁধিয়া মায়া ডোরে কাদালে এমন করে এই কি প্রেমের প্রতিদান ছেড়ে মাতা পিতা আত্মীয় কুটুম্বিতা হৃদয়ে রেখেছি তোমার প্রেম গান ছেড়ে মাতা পিতা আত্মীয় কুটুম্বিতা হৃদয়ে রেখেছি তোমার প্রেম গান ছেড়ে মাতা পিতা আত্মীয় কুটুম্বিতা হৃদয়ে রেখেছি তোমার প্রেম গান কাঁদি দিবারাতি মোর কুটিরে নাই বাতি কাঁদি দিবারাতি মোর বাসরে নাই বাতি গেল জাতি কোনো মান বাজিয়া মায়া ডোরে কাদালে এমন করে এই কি প্রেমের প্রতিদান বাজিয়া মায়া ডোরে কাদালে এমন করে এই কি প্রেমের প্রতিদান যত খুশি দাও গো ব্যথা হৃদয়ে রাখিও গাথা একদিন হবে ব্যথার বোঝা যত খুশি দাও গো ব্যথা হৃদয়ে রাখিও গাথা একদিন হবে ব্যথার বোঝা যত খুশি দাও গো ব্যথা হৃদয়ে রাখিও গাথা একদিন হবে ব্যথার বোঝা সেদিন প্রিয় বন্ধু বলে মুখ ভাসাবে নয়ন জলে সেদিন প্রিয় বন্ধু বলে মুখ ভাসাবে দেহ ছেড়ে চলে গেলে সালাবতীর প্রাণ বাঁধিয়া মায়া ডোরে কাদালে এমন করে এই কি প্রেমের প্রতিদান বাঁধিয়া মায়া ডোরে কাদালে এমন করে এই কি প্রেমের প্রতিদান বাঁধিয়া মায়া ডোরে কাদালে এমন করে এই কি আমার এক দাদা ভাই মাইজ ভান্ডারি ভক্ত মনে হয়, অনেক টাকা দিয়েছেন। আমাদের মুজিব বাবা বা মাইজ ভান্ডারি যারা আশিকান আছেন সবার প্রতি আমার সালাম রইল। অবশ্যই মাইজ ভান্ডারি গান হবে, পালা গানের পাশাপাশি বিচ্ছেদ গান, এরপরে ভান্ডারি গানও হবে, যেহেতু সবকিছু মিলিয়েই হবে আর কি। ধন্যবাদ। সুন্দর আমাদের পাওয়া গান চলছে এবং সাথে সাথে উভয় শিল্পী একটু করে বিচ্ছেদ পরিবেশন করবেন, এটা আপনাদের কাছে আমরা আশা করি। প্রথমে বলি যন্ত্র সঙ্গীতের যন্ত্রে মুগ্ধ হয়ে
জনাব আরব আলী মুস্তাফা সাহেব 500 টাকা দিয়ে মোহাম্মদ সুজন মাঝির বন্ধুমহল 1000 টাকা, মোহাম্মদ মঞ্জু শেখ ফারুক নীতিরা 1000 টাকা, আব্দুল কাদির চারের স্মরণে 1000 টাকা, আব্দুল জলিল শেখ আমজাদ সাহেব ভক্ত 100 টাকা, শ্রী রবীন্দ্র সরকার বসাউল্লাহ 100 টাকা, হবুরাজ শানবাড়ি 100 টাকা, আব্দুল হাই মোল্লা 100 টাকা, সালাউদ্দিনের ভাতিজা মহিউদ্দিন মিনহাজ দুজনে 200 টাকা দিয়া আজকের এই খাদিজা ভান্ডারী সাহেবান্ডে দোয়া করে দিন। ধন্যবাদ। দুইজনের বক্তব্য হ্যালো হ্যালো জনাব মোহাম্মদ দুলাল শেখ সাহেব বাসাউল্লাহ 3টা বিচ্ছেদ গানের জন্য রিকোয়েস্ট করেছেন হ্যালো এবং উনি পরপর 3টা বিচ্ছেদ গান পরিবেশন করবেন। খাদিজা ভান্ডারী সাহেবান ওনাকে 3000 টাকা পুরস্কৃত করলেন। ধন্যবাদ। সবার প্রতি সালাম। সময় অনুযায়ী আমি অবশ্যই 3টা গান গিয়ে দিব। ধন্যবাদ। হ্যালো আসেন এই রিভাবটা আন্তরিকভাবে দুঃখিত। বলবেন হ্যাঁ, আন্তরিকভাবে দুঃখিত। অনেকগুলা কথা ছিল তো জমা, যার জন্য আমাকে যে পরীক্ষা করার জন্য একটা কথা বলছিল, আমার তো এটা মনেই ছিল না।
এখন এই টাকা পয়সা দিচ্ছে বসছি, এখন হঠাৎ করে মনে হচ্ছে আমার নাকি জিজ্ঞেস করছিল, মানে আমার তো পরীক্ষা করতে বলছিল তুমি কোথেকে আসছো, তোমার বাবার নাম কি, মায়ের নাম কি বলছিল, মনে আছে? আপনারা যে আমারে বললেন না, একবার তো দরকার ছিল যে প্রশ্নের জবাব তো দেন নাই, এই কথাটা বললে তো আমার মনে হইতো, কারণ আমি ছোট মানুষ, আমি তো আগেই বলছি আমার এত কিছু মনে থাকে না। আচ্ছা ঠিক আছে, আমরা সুযোগ দিলাম, আগামী আসরে আপনি বলে দিন। বসি এখন বলে রাখেন না, বলে ফেলি 1 মিনিটে। বাবার নাম বিন্দু কামাল, মায়ের নাম বিন্দু সাবাল। কারণ বাবা কাম করে আমাদেরকে খাওয়ায়, ওই কামে আমার মার কাছে দিচ্ছে, আমাকে সামাল দিতে সামাল দিয়ে রাখছেন। আমার নাম হইল বিন্দু জামাল। আমি এই যে রুহানি জগৎ থেকে আমি আমার বাবার মস্তিষ্কে আসছি, আমার মায়ের গর্ভে বাবা দিছে, এরপর আমি দুনিয়াতে আসছি, পরে মুর্শিদের বাড়িতে গেছি। মাফ করেন, মনে ছিল না। কত বড় সাহস দেখছেন, আমার আসরে দাঁড়ায় গেছে। আপনারা কি মনে করছেন যেন তেন সাহস? বিশাল সাহস, মানে উপর দিয়ে বুঝা যায় না কিন্তু কিছু। এই এত বড় সাহস আমি বাংলাদেশে আর কেউ দেখিনি। আমার আসরে দাঁড়ায় যাইব। তারপরে তাকে ধন্যবাদ, যে মনে ছিল না, এটা হতেই পারে, আমার বেলাও হতে পারে। অনেক কথা বলে যে তার কিছু কথা থেকেও যায়, তো ধন্যবাদ। তারপরে তাকে ঝামেলা তো পড়ছি, আমার তো মাইর এইভাবে মনে আছে না আপনার? আমার একেবারে মাঘ মাইলে শীতের মধ্যে যেই গোসল দিছে, ফ্যানও ছাড়ছে, ফ্রিজে পানিও দিছে, সব দিল। ওই খাদিজা না, খাদিজার মতো শিষ্য আর কি, আমার পিছে পিছে ঘুরে সবসময়। দেখো বাড়ির সামনটা যাইতেছি, তেমন কইতেছে বাবা এই ওই আমার বাড়িটা তো কাছাকাছি, তা আপনি তো সবসময় আপনার সাথে থাকি, আমার বাড়ি কোনো সময় আসেন না, এটা একটু যেমন মমি সিং আইসেন, তাহলে একটু নেত্রকোনা ঘুরে যান। বাড়ি নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর ঘর দূর তেমন একটা ভালো না, যাই হোক কোন রকমের আছে আর কি। ঘরের মধ্যে বসায় কইতেছে যে বাজান তাইলে আপনি বসেন, দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। তো ব্যবস্থা করবো কইতে, বাজান আবার কইতেছে তাহলে আমি এখন একটু গোসলই করে আসি, কি করবো, মাঘ মাসের দিন গেছে গোসল করতে, নদীর পানি আবার গরম থাকে বেটা, বুঝতে গুরু গেছে গোসল করতে, শিষ্য গুরুর পকেটে আসলে 2টা 1000 টাকা নোট, ওর মধ্যে একটা বাইর করছে, বাইর করে ওইটা দিয়ে বাজারে গেছে, গিয়ে বাজার টাজার কইরা আনছে, একেবারে ভালো রান্না করছে। আপনার এই দিনে আলুর ভর্তা, নতুন আলুর ভর্তা, শিং মাছের ঝোল দিয়া, ওই সেই মটর না কি করে, ওইটা টমেটো দিয়ে এটা একেবারে সুন্দর করে রান্না করছে। আবার আপনার ডাইল রাঁধছে খুব মজা করে, ইত্যাদি ইত্যাদি, কই মাছের ভাজা, এই বাজার করে গুরুরে খাওয়াইতেছে, বসে বসে বাতাস করতেছে। গুরু মনে মনে করে দেখছো কত ভালো শিষ্য, হ্যাঁ আমার লোকে ঘুরে হেয়ার পরে এত কষ্ট করিয়া এত বাজার সদে করে হেয়ার পর আবার বসে বসে বাতাস দিতেছে। হ্যাঁ, তো শিষ্য আবার করতেছে খান বাবা খান, সবই আপনার, খান বাবা। গুরু তো খালি বাতাস পিনছে, মায়েরা যাচ্ছে তিনার একজন মানুষ বলে যে পাঞ্জাবি পিন্টার পরে পকেটে আর দিছে, আর দিয়া দেখি 1000 টাকা নোটা ছিল 2টা, এখন দিয়ে একটা আছে আরেকটা নাই। ডাক দিছে কিরে বাবা, এ তো জোড়া ছিল আরেকটা গেল কই, কয় বাবা কইলাম না সবই আপনার, আপনার ওই টাকা দিয়ে তো বাজার করছি। তোর কি বাতাস, বাতাস এই যে আমার শিষ্য সব ঠিক আছে, বাতাস দিব আর কি আমার। তারপরে তাকে ধন্যবাদ, চমৎকার ভাবে কথা রাখলেন। দেহের কলমা দেখা দিবা দেখাইয়া দেখবো চাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া। নড়ে কেন? ওরে
পায়ের বিদ্যাঙ্গি হইতে মাথার তালু পর্যন্ত এটা 52 বাজারের খেলা। চমৎকার 52 বাজার, 52টা সেরি খেলা রে, 52টা সেরি খেলা, 4 রঙে করেছে ভবরঙ্গ মঞ্চ মাজার, ভবরঙ্গ মঞ্চ মাজার। চমৎকার 52 বাজার, চমৎকার 52 বাজার, চমৎকার 52 বাজার, 52টা সেরি খেলা রে মন, 52টা সেরি খেলা, 4 রঙে করেছেন তৈয়ার ভবরঙ্গ মঞ্চ মাজার, ভবরঙ্গ মঞ্চ মাজার। চমৎকার 52 বাজার, চমৎকার 52 বাজার, 52টা সেরি খেলা, 52টা সেরি খেলা, 4 রঙে করেছে তৈয়ার ভবরঙ্গ মঞ্চ মাজার, ভবরঙ্গ মঞ্চ মাজার। 4টা 32টা সে রং খেলায় কুতুব 4 জন, রহিত নাচে নিষ্কাপনা চিরাতন, খেলছে খেলা 28 ফোটায় রঙের যোগী ম্যারিজ খেলছে খেলা 28 ফোটায় রঙের যোগী ম্যারিজ দেখায়। দেহের কলমাত দিবা দেখাইয়া গানটি যিনি লিখেছেন আমার প্রয়াত রশিদ সরকার ভাই সাহেব। আমার সাথে তার সাথে কয়েকটা সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক আছে। গানটা যখন তিনি লিখে আমি তখন তার কাছেই ছিলাম, অনেক কিছু সাক্ষী। আমি বড় একজন সাধক ছিলেন, ভালো মনের একজন মানুষ ছিলেন, আমাকে খুব ভালোবাসতেন, আমাদের আবার নিষ্ঠাও হয়েছে। যাক, সেই রশিদ সরকার তার সাথে একটা পালা গান করেছিলাম, গুরু এবং শিষ্য। আপনারা কেউ শুনছেন কিনা আমি জানি না, শুনছেন কেউ? গুরু শিষ্যের পালাটা বাংলাদেশে, এই গুরু শিষ্যের যত পালা হয়েছে সর্বোচ্চ ক্যাসেট বিক্রি হয়েছে তখনকার সময়ে, এত ক্যাসেট আর বাংলাদেশে বিক্রয় হয়নি গুরু শিষ্যের পালায়। এই পালাটাকে কেউ মারতে পারেনি আজ পর্যন্ত, জানি না ভবিষ্যতে হয়তো চেয়ে ভালো কেউ গাইতে পারে। সেখানে আব্দুর রশিদ সরকার সাহেব তিনি গুরুর ভূমিকায় ছিলেন, আমি অধম ছিলাম শিষ্যের ভূমিকা। আপনারা পালাটা তো দেখেছেন, কথা বলেন না কেন? ওটার যে পালা গানের যে কলা কৌশলটা, ওটার যে সিস্টেমটা ছিল, এখন কিন্তু খাদিজা খুব ভালো, আমি খাদিজাকে বলছি না, মানে বিচার গানটার মধ্যে একটা ঝামেলা আমি দেখি। তো সিলেটের অনেক দাদা ভাইরা ওরসের নাম দেয়, তো ওরস শরীফ দিয়ে এর মধ্যে 6-7 জন মাইয়া নিয়ে খাড়া করাইছে, কি যে নাচ! ওরে বাবার বাবা, দেখলে কষ্ট লাগে মনের মধ্যে। তোমরা ওরস করো, ওরস করো, আমার এই বিচার গানের নাম দাও কেন? তুমি অলিয়া উলিয়ার নামে এইগুলো করো কেন? তোমরা বাউলের নাম দাও কেন? এটা তো বাউল গান না, প্রকৃতপক্ষে আমাদের গান না এটা। আমাদের পূর্বপুরুষরা যে গান করেছে, এই গানের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। যে মুরব্বীরা বাবার সমান, দাদার সমান বয়স বসে আছে। ওই যে সন্ধ্যা রাত্রে গান করেছিলাম, চাতক রইল মেঘেরই আসে, তেমনি তোমার আশায় ফজুসা আমরা রয়েছি বসে। সাধকরা তো এই জিনিসগুলোই চায়। এখন বিষয়টা হলো গুরু শিষ্য, গুরুর যে গুরুর কাছে যে শিষ্যের চাওয়া, আমিও ওইরকম ভালো একজন না, গান করতে পারি না, গুরু তো নাই, আমি তো সাজা গুরু, সাজা গুরু সাজা বেশি। তখন তিনি আমাকে বলছিল যে কাজল এই গানটা, আমি ওনাকে বললাম যে এই গানটার সাথে এই গানটা যদি গাই, এই যে এখন যে গানটা গাইতেছে এই গানটা হলো আবার দাদা গুরু খালেক দন সাহেবের লেখা। বলে হয় এটার সাথে এটা হইলে গান যদি বুঝে নেওয়ালা লোক থাকে তাইলে বুঝবো, আর বুঝনেওয়ালা লোক যদি না থাকে তাইলে এটার আবার ওই বিভিন্ন রকমের ওই ইউটিউবার ভাইরা বিভিন্ন রকম ভাবে ছাড়ে। এইটা বিষয়টা ওখানে না, বিষয়টা হলো দেহতত্ত্ব নিয়ে বলা হলো কি 4টা 32টা সে রং খেলায় কুতুব 4 জন, খেলছে খেলা 28 ফোটায় রঙের যদি ম্যারিজ দেখায়, খেলছে খেলা 28 ফোটায় রঙের যদি ম্যারিজ দেখায়, খেলছে খেলা 28 ফোটায়
রঙের যদি ম্যারিজ দেখাই 4 বেড়ে 32 হয়ে যায় সাহেব বিবি মিলে সেজা ভব রঙ্গমঞ্চ মাতার ভব 4টা 32টা সে রং খেলে কুতুব 4 জন ভরতন রোহিতন আছে ইস্কাপনার চিরাতন খেলছে খেলা 28 ফোটায় রঙের যদি ম্যারিজ দেখায় 4 বেড়ে 32 হয়ে যায় সাহেব বিবি মিলেছে যা খেলার নাম হলো 29 মুরব্বীরা বিকাল বেলা বসে গাছতলায় দোকানের চিবির মধ্যে বসে বসে খেলে অন্য খেলা জানি না 2টা খেলা জানি মিছা কথা বলবো না একটা হলো কল ব্রিজ আর একটা হলো যে 29 তাও 10-20 বছর ধরে খেলি না এগুলো মানে আগে টাইম পাস করার জন্য খেলে আর কি তো কি খেলাটা খেলার নাম হইল 29 বাংলায় হইল 29 কিন্তু ফোঁটা গুনলে দেখা যাইব 28 ফোঁটা 1 ফোঁটা নাই বাবা হাদিজা ভান্ডারি ওই 1 ফোঁটাই হইল কলেমার বীজ কে ফোঁটা গুনলেন 28 গুনতে গিয়ে দেখবেন 1 ফোঁটা নাই 1 ফোঁটা কি আসলে নাই এখন সবার মধ্যে আছে এমন মানুষ নেই যার মধ্যে নাই কিন্তু এখন তো বাহির হইব না কারণ এই লোকগুলো তো প্রেমের মধ্যে বসে আছে সবাই ওরা যখন খেলতে যাইব তখন বাহির হইব জ্ঞানী লোকের জন্য ইশারাই যেমন 1 ফোঁটাতে 1 নিরঞ্জন 2 ফোঁটার সঙ্গে নবী ফোঁটাতে তার সুরতে বানালেন আদম সুফি 1 ফোঁটাতে 1 নিরঞ্জন 2 ফোঁটার সঙ্গে নবী ফোঁটাতে তার সুরতে বানালেন আদম সুফি 4 ফোঁটাতে হাওয়া বামে 5 ফোঁটা পাক পাঞ্জাতন 4 ফোঁটাতে হাওয়া বামে 5 ফোঁটা পাক পাঞ্জাতন আমার 4 ফোঁটাতে হাওয়া বামে 5 ফোঁটা পাক পাঞ্জাতনে 6 ফোঁটা 6 রিপুতনে সাধনে বস করো এবার ভবরঙ্গ মঞ্চ মাতার ভবরঙ্গ মঞ্চ মাতার চমৎকার 52 মাতার চমৎকার 52 মাতার 52টা সেরি খেলা 52টা সেরি খেলা তার রঙে করেছে দয়াল ভবরঙ্গ মঞ্চ মাতার ভবরঙ্গ মঞ্চ মাতার 6 ফোঁটাতে 6টি রিপু দেহের লাল কালো রঙে ঢাকা চিত্র করে লাল বাহির হয় হারিলে কালো রেখা রং যদি পাই বেশি করে ডবল আর রি ডবল মারে রঙ্গ দিবাই বেশি করে ডাবল আর ডাবল মারে সাইকেল উঠায় উঠায় কয় 16 আরেকজনে কয় 80 ও কয় 17 কয় 80 কয় 18 কয় 80 কয় 19 80 20 22 24 কয় ডবল কয় তার রিডবল কয় না এরকম কেন দেখে কি গোলাম 14 ওর সাথে যদি আবার মিরিজ থাকে না তাই খেলা জমে গেল মিরিজ কি সাহেব আর বিবি ও বাবা সাহেব বিবি কি গুরু আর শিষ্য পিতা পুত্র মা আর ঝি বোন বোন বড় বোন ছোট বোন বড় ভাই ছোট ভাই এটা মেরিজ যার সংসারে শাশুড়ির সাথে বইয়ের মিল আছে মায়ের গুকুরি ওই সংসারে কখনো অভাব অনটন অসুখ বিসুখ হয় না যেই সংসারে শাশুড়ি ভাবে মেয়ে বিয়ে দিছি আরেকজনের বাড়িতে গেছে আরেকজনের মেয়ে আমার পুত্রবধূ হয়ে আসছে এই পুত্রবধূটি আমার মেয়ের মতো তখন কি ওই সংসারে ঝগড়া হইব আর যদি মনে করেন যে আমার মেয়ে গেছে গে এইটা আরেক বাড়ির মেয়ে এসে তখন কি ঝগড়া লাগবে তাহলে কি করতে হবে বউ শাশুড়ি মিল থাকতে হইব অর্থাৎ মেরিজ ঠিক আছে যেই সংসারে মেরিজ ভাঙা যেই পুত্র পিতাকে মানে না যেই ভাই ভাইকে মানে না ওই সংসারে কখনো সুখ হইতে বাবা যার মেরিজ ভাঙা হয়ে গেছে ওই সংসারে শত খেললেও খেলা কখনো জিততে পারে না আর যার মেরিজ ঠিক আছে যত ডাকুক ডাকতে ডাকতে উচ্চ সীমায় চলে যাবে তারপরে তার ডাক রয়ে যাবে সে খেলায় জিতে যাবে ও মানুষ হযরত হুজুর সাহেব আমার শোনে তোমার মেরিজ যেন ঠিক থাকে মেরিজ যেন ভাঙা না হয় যদি তোমার মেরিজ ভেঙে যায় তাহলে তোমার খেলা শেষ হয়ে যাবে তুমি ডাকলেও সেই খেলায় জিততে পারবে না তাই বলি 6 ফোঁটাতে 6টি রিপুমন লাল কালো রঙে ঢাকা
পাই বেশি করে বেটা ডবল মারবি ডবল ওরে রং যদি পাই বেশি করে ডবল আর ডাবল মারে রং যদি পাই বেশি করে ডবল মারবি ডবল মারবি টাকা দিয়া তুরু করে বলা টাকা দিয়া তুরু করে গোলাম কি করে অধিকার ভবরঙ্গ মঞ্চ বাজার ভবরঙ্গ মঞ্চ বাজার চমৎকার 52 বাজার চমৎকার 52 বাজার 52টা সেরি খেলা তার রঙে করেছে তোয়ার ভবরঙ্গ মঞ্চ বাজার ভবরঙ্গ মঞ্চ বাজার ফোটাতে সাধ্য জোকে দরজা বন্ধ করতে হয় আর ফোটাতে আর বেহেস্তের দরজা খুলিতে হয় তোমার সাত ফোটাতে সাধ্য জোকে দরজা বন্ধ করতে নাভির নিচে নাভির উপরে নাভির নিচে কোনো সাধন নাই ঊর্ধ্ব জগতে সাধন করো জীবলিঙ্গ নিচে আর শিবলিঙ্গ হয় উপরে তাই বলেছে সাত ফোটাতে সাত দোজকের এই দোজকের দরজা বন্ধ করতে হয় আট ফোটাতে আর বেহেশতের দরজা খুলিতে হয় তোমার নববিদ্যা ভক্তির বলে নয় ফোটারে খোদ খোলে নববিদ্যা ভক্তির বলে নয় ফোটারে খোদ খোলে আর নববিদ্যা ভক্তির বলে নয় ফোটারে খোদ খোলে দশিন্দ্রিয় জয় হইলে দেহের দশিন্দ্রিয় জয় হইলে দেওয়ান খালে কয় ভাবনা ভবরঙ্গ মঞ্চ বাজার ভবরঙ্গ মঞ্চ বাজার চমৎকার 52 বাজার চমৎকার 52 বাজার 52টা সেরি খেলা 52টা সেরি খেলা তার রঙে করেছে তোয়ার ভবরঙ্গ মঞ্চ বাজার ভবরঙ্গ মঞ্চ বাজার তারে কি আর পাশরিতে পারে বন্যা তারে কি আর ভুলিতে পারে রে নয়ন লাগি যারে তারে কি আর ভুলিতে পারে তারে কি আর পাশরিতে পারে ভবে তারে কি আর পাশরিতে পারে রে নয়ন লাগি যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে বলো তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে মনরে যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল পড়িয়া যায় এমন একজন ফজুসা বাবা সংসারে এমন একজন ভাবের মানুষ প্রেমের মানুষ মনের মানুষ পাও যদি সংসারে জীবন যৌবন মিলাইয়া জীবন আর জীবন যৌবন মিলাইয়া চরণের উপরে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে বলো তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে অনেক কথা জিজ্ঞেস করেছে দাঁড়াই আয়া সরে একটু নীরবতা পালন করবেন মাগো ওই মিনতি করে আপনারা সবাই মিলে থাকিলে নীরব নীরব থাকলে মনের কথা বলা হবে সব আর যদি মাঝে মধ্যে কথা বলতে হয় কথা বললে কি এই গানের মজা রয় তিনি আমার কাছে জিজ্ঞেস করে আমার কাছে জিজ্ঞেস আমি করি বলবো কথা রাজা শোনে আমার কাছে জিজ্ঞেস আমি বলবো কথা রাজা শোনে আমার কাছে জিজ্ঞেস করে বলে আমার সমাজ আছে কুল আছে আমি একজন অবলা নারী এই কথা সবার মাঝে গেলেন প্রকাশ করি কুলের গৌরব করো যারা ফুল লইয়া থাকো তারা আমি কুল ধুইয়া কি জল খাইব ওরা বন্ধু জাতি বাজার জল খাইব না আমি কুল ধুইয়া কি জল খাইব আরে কুলের মুখে ছাই হাই রে যদি
যদি আমার ফজু চাঁদে পাই যাই জাতি যাক আকাশ কুলমান আমার তাতে ক্ষতি নাই রে আই রে আমার আমি যদি আমার মাতাল বন্ধুরে পাই যাই জাতি যাক জাতি কুলমান তাতে ক্ষতি নাই রে যদি আমার প্রাণ ধরে ও খাদিজা আজ বললে কাল 2 দিন হবে মরার কুল কি কারো সঙ্গে যাবে রে আজ মরলে কাল 2 দিন হবে মরার কুল কি কারো সঙ্গে যাবে মধুসা বাবা আজ বললে কাল 2 দিন রে হবে এই মরার জাত কি কুল কি কারো সঙ্গে যাবে তোমরা কুলের বধূ আছো যারা ওরে কুলে বধূ আছো যারা যদি আমার ফজু চাঁদে পাই যাই জাতি যাক যেই সাতার কুলমান তাতে ক্ষতি নাই রে যদি আমার ফজু জানলে পাই আজ মরলে কাল 2 দিন হবে এই সাতার জাকুল মান কি কারো সঙ্গে যাবে বাবা বলে আমার সমাজ আমি তো নারী মায়ের মতো আপন কেহ নাই রে মায়ের মতো আপন কেহ মা জননী নাই রে যাহা ত্রিভুবনে তার কেহ নাই রে মায়ের মতো আপন কেহ নাই রে মায়ের মতো আপন কেহ এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি তোমার বুকে হেসে খেলে আমি তোমার ভাষাই শিখেছি তাই তো বলি মায়ের মতো কেউ নাই রে মায়ের মতো আপন কেহ নাই রে মায়ের মতো আপন কেহ নাই আমি আঘাত পাইলে মায়ের চোখে আসে পানি সেই পানিতে আছে রে জানি আমার খোদার মেহেরবানি তুমি যেদিন থাকবে না আমার সেদিন আমার হবে কি সুখে থাকি আর দুঃখে থাকি কাহার আসে যাবে তাই তো বলি মায়ের মতো মরমি কেউ নাই রে মায়ের মতো আপন কেহ নাই রে মায়ের মতো আপন কেহ নাই জননী নাই রে যাহা ত্রিভুবনে তার কেহ নাই রে মায়ের মতো আপন কেহ নাই রে মায়ের মতো আপন কেহ নাই এমন কথা বন্ধ হয়েছে না মায়ের অনেক ভালো আমি আঘাত পাইলে মায়ের চোখে আসে পানি সেই পানিতে আছে জানি আমার খোদার মেহেরবানি আমি আঘাত পাইলে মায়ে চোখে আসে পানি সেই পানিতে আছে জানি আমার খোদার মেহেরবানি তুমি যেদিন থাকবে না মা
সেদিন আমার হবে কি, আমি সুখে থাকি আর দুঃখে থাকি, কাহার আসে যাবে কি। তুমি যেদিন থাকবে না আমার, সেদিন আমার হবে কি, সুখে থাকি দুঃখে থাকি, কাহার আসে যাবে তাই কি। তো বলি মায়ের মতো আমি কেউ নাই রে, মায়ের মতো আপন কেউ মা জননী নাই নাই রে যাহার ত্রিভুবনে তার কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো দরদি কেউ নাই। যেখানে ছিলাম সেখানে চলে যাব আবার। প্রশ্ন করে গেছে, ভক্তি সালাম জানাই আমি সকল মায়ের চরণেরই কাছে। কোথা থেকে আসলাম? খাদিজা ভান্ডারী গানের প্রসঙ্গ ধরে বললেন যে একজন নারী সে অবলা, আর গুরু যদি হয় পুরুষ, তাহলে তাকে সে প্রতি অঙ্গ কিভাবে এটা সংযোজন করবে, এর বিষয়টা কি বাবা? পুরুষ হোক নারী হোক, গুরু তো গুরুই, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, ইহার চাইতে অধিক গুরু ভজনি আমি পাই। তুমি যদি নারী হও, তোমার বাবা যদি তোমার গুরু হয়, বাবাকে জড়ায় ধরবা না। পৃথিবীতে সবচেয়ে মজার বিষয় কি জানেন? মানুষ যেটা থেকে এখন দূরে আছে সেটা হচ্ছে কি, মা বাবার প্রতি মানুষের শ্রদ্ধা কমে গেছে। প্রতিদিন যদি সন্তান মাকে জড়ায় ধরতো না, বাবাকে জড়ায় ধরতো, আরে প্রতিদিনই বেহেশতের বাতাস ওর গায়ের মধ্যে লাগতো। তুমি যত আবাদত করো, তুমি গিয়ে দেখো না মায়ের জড়ায় ধরে কেমন লাগে। তোমার মাই তো তোমার প্রথম গুরু। তোমার বাবাকে জড়ায় ধরে দেখো না, বাবাই তো তোমার প্রথম গুরু। এর চাইতে জান্নাতের মজা আছে নাকি? এই যুবক, এই কাজটুকু তুমি করো না। তুমি জান্নাতে যাবে, জান্নাতের আশা করছো, জান্নাতের জন্য পাগল হয়েছো, তোমার জান্নাত তো তোমার সম্মুখে আছে। একটু জড়ায় ধরে দেখো মাকে, জড়ায় ধরে দেখো বাবাকে, কেমন লাগে তোমার কাছে, দেখবে জান্নাতের হাওয়া তোমার গায়ে লাগতেছে দুনিয়ার মধ্যেই। তাই কোন ভক্ত, কোন গুরু, এখানে লিঙ্গের কোনো বিষয় না। গুরু তো গুরুই, গুরু হচ্ছে অনন্ত অসীম। গুরু সে তো একজনই, আমরা ভিন্ন ভিন্ন রূপে এক একজনকে দেখি। কেউ বাবা ভান্ডারী মুরিদ, কেউ সুরেশ্বরী মুরিদ, কেউ কদম চান, কেউ চাঁদ মস্তান, আমজাদ শাহ, সাচাই শাহ বাবার মুরিদ। এক একজন এক এক জায়গার মুরিদ, কিন্তু এক গুরু তো। এক গুরু ব্রহ্মাণ্ডময় ভিন্ন ভিন্ন রূপে তোমার কাছে এসেছে। তাই বলেছে মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, ইহার চাইতে ভজনের গুরু ভজবে আমি পাই। তোমার মা তোমার প্রথম গুরু। যেই মা তোমাকে 10 মাস 10 দিন কষ্ট করে পেটের মধ্যে রেখেছে, তুমি জানো এই পেটটার মধ্যে ছিল ওরে মানুষ। এটা কি জানো তোমার বিষয়? এটাকে একটা সাধারণ বিষয় মনে করো তোমরা। আরেকজন মানুষের পেটের মধ্যে তুমি ছিলা মিয়া। 10 মাস 10 দিন তোমার নিয়ে হাসছে, বাড়ি বাড়ি গেছে। এটা সাধারণ বিষয় না। মা যদি দাঁড়ায় তোমার জন্ম দিত, তোমার মাথাটা কি প্রথম প্রথম মায়ের পায়ের মধ্যে। তোমার যদি মা দাঁড়ায় জন্ম দিত, তোমার মাথা মায়ের পা বরাবর ছিল। তুমি যখন দুনিয়াতে আসছিলা, আসার সময় মা চিৎকার মেরেছিল। তুমি কি জানো মায়ের সেই প্রসব বেদনার ব্যথা? তুমি আসার আগে আল্লাহ পাক তোমাকে জান্নাতি খাবার দিয়ে দিয়েছে। আমি সবসময় কথাটা বলি, আরে মেয়ে জান্নাতেও এত দামি খাবার নাই। যে খাবার তুমি দুনিয়ার মধ্যে এসে খেয়েছো, এই হৃষ্টপুষ্ট দেহটা করেছো, জীর্ণ শীর্ণ দেহটাকে, সেই দেহটা তোমাকে হৃষ্টপুষ্ট করে দিয়েছে মায়ের স্তনের দুগ্ধ। ওর মেয়ে জান্নাতেও এর চাইতে দামি খাবার পাওয়া যাবে না। সবচেয়ে বেশি দামি খাবার তুমি তোমার দুনিয়ার মধ্যে এসে খেয়েছো, মায়ের রক্ত, সেই দুগ্ধ তোমার শরীরের মধ্যে মা তোমাকে দিয়েছে। তোমার মাই হচ্ছে তোমার প্রথম গুরু।
মাকে যদি কেউ জড়াইয়া ধরে, গুরু তো তেমনি, গুরু অজনই সম্ভবা। খাদিজা, গুরু অজনই সম্ভবা। একবার জড়াইয়া ধরে দেখুক না কেউ গুরু ধরে, কত মজা। আমি আমার পাগলটা জড়াইয়া ধরছি, বুকের মধ্যে ধরছি, কি মজা। আমি বুঝাবো কি করে? মানুষ জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। রাবিয়া মুসলিম বলে, আল্লাহ আমি তোমার জান্নাত চাই না, আমি তোমার সুযোগের ভয় পাই না। আল্লাহ বলে, চাও কি? বলে, আমি চাই তোমাকে, আমি তোমার জান্নাতের আশা করি না, তোমার সুযোগকে আমি ভয় পাই না। চাও কি? বলে, তোমাকে চাই। মিয়া দুনিয়ার মধ্যে লালন সেজি বলছে, সহজ মানুষ বোঝে দেখ মন দিব্য জ্ঞানে, পাবিরে অমূল্য নিধি তুই বর্তমানে। ভজ মানুষের চরণ দুটি, তোর নিত্য বস্তু হবে খাঁটি, মরিলে হবে রে মাটি তরাই ভেদে লও জেনে। শুনি মরলে পাবে মন ভেস্তে খানা, তাই শুনি এই মন মানে না, বাকির লোভে নগদ পাওনাকে ছাড়ে ভুবনে। আসসালাতুল মিরাজুল মুমিনিনা, জানতে হবে তোর সেই নামাজের বেনা, হবে বিশ্বাসীদের দেখাশোনা লালন কয় ভুবনে। সহজ মানুষ, সহজ মানুষকে জানো? তোমার ফজুসা বাবা সহজ মানুষ, তোমার মা, তোমার বাবা। এত সহজ মানুষ আর দুনিয়ার মধ্যে কেউ নাই, জানো না? দেখো, তাই সেই ভজন করো পাগল মন। আমি তোমার কাছে মিনতি যাই করি, যদি কোনো নারী বাবাকে জড়াইয়া ধরে, কাম যাতনা থাকবে না, কাম যাতনা থাকবে না, ওনার প্রেমের আভা থাকবে রে, কাম যাতনা থাকবে না, কাম যাতনা থাকবে না রে। যদি কোনো ব্যক্তি প্রেমের জন্যই তো আল্লাহ পাক সমস্ত কিছু সৃষ্টি করেছে, কামের জন্য না। কাম তো পশু পাখি তো কাম করে, আকাম কুকাম কত রকমের কাম আছে। আর মানুষের মধ্যে তো মানুষ তো ওই শ্রেষ্ঠ বলে, শ্রেষ্ঠত্ব বজায় রাখতে পারে না। আমি আমার কথা বলি, শ্রেষ্ঠ হওয়া অনেক কর্মের বিনিময় হয় শ্রেষ্ঠ। যাক, প্রশ্ন করেছে আমার কাছে কলেমার বিবরণ, সেই কথা সবার মাঝে আমি করবই আলাপন। যেভাবে জিজ্ঞাসা করে, ওরে পাগল মন, অল্প কথায় কথাগুলি করব বিশ্লেষণ। আমার কাছে জিজ্ঞেস করে তিনি আমার নাম, আমার কাছে জিজ্ঞেস করে জবাব দিব তারে। নয়নে লাগে যারে, তারে কি আর পাঁচশো দিতে পারে, তারে কি আর পাঁচশো দিতে পারে, বলো তারে কি আর ভুলিতে পারে। নয়নে লাগে যারে, তারে কি আর পাঁচশো দিতে পারে। ওরে দয়ালেরও প্রেমের বাতাস, দয়ালেরও দয়াল গুরু প্রেমের বাতাস লাগলো কারণ করে। নয়নে লাগে যারে, তারে কি আর পাঁচশো দিতে পারে, তারে কি আর পাঁচশো দিতে পারে, বল না তারে কি আর ভুলিতে পারে। নয়নে লাগে যারে, তারে কি আর পাঁচশো দিতে পারে। বলে দয়াল গুরু আগে খাবো নাকি পরে খাবো, এই সিদ্ধান্ত চাই। তোমার মুখে যাহা মিঠা লাগে, সপে দিও তা গুরুর ভোগে। পরাণ কাঁধে যাহার লেগে, তুমি তার প্রতিবাই থেকে ডুবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে। আবার ওইদিকে কালুসা বাবা বললেন, প্রেমের গাছে ফল রসে করে টলমল, দেখলে ভ্রমর হয় পাগল, ওই ফল গুরু খায় আসি সেরে দিলে অমর হয় সংসারে। কোনটা ঠিক? দুইটাই ঠিক।
হালাল বস্তু অনেক সময় হারাম হয়ে যায়। একই জিনিস একজনের জন্য হালাল, একজনের জন্য হারাম, আরেকজনের জন্য মাকরু। জিনিস একটাই, কিন্তু একজনের জন্য একেবারে হালাল, আরেকজনের জন্য ওটা হারাম, আরেকজনের জন্য ওটা মাকরু করে দিচ্ছে। সহজ ব্যাপার, মায়ের স্তনের দুগ্ধ সন্তানের জন্য ওটা হালাল, স্বামীর জন্য ওটা মাকরু, আর যে নিজে তৈরি করে তার জন্য ওটা হারাম। বুঝাইতে পারছি কথা? মায়েরা বসে এত বেশি বলতে পারব না। জিনিস একটাই, সময়, স্থান, কাল, পাত্র ভেদে। একটা ছবি দেখছিলেন নাকি আমরা, ওই যে নইদের চাঁদ, মনাসিরি ফারুক, নায়ক ফারুক অভিনয় করছিল, কুমির হয়ে যায় যে, কবুরি অভিনীত। ওই ছবিটার মধ্যে দৃশ্যগুলো মনে আছে না? আমার কম লাগবে না। কি খায় বাচ্ছিল? হ্যাঁ, মাফ করবে, সারেং বইয়ের মধ্যে, মাফ করবে, সারেং বইয়ের মধ্যে বাচ্ছিল কিভাবে, মনে আছে নি? হ্যাঁ, আমি কমু না, ওই জানি, দেখছেন যারা মুরব্বীরা কইতে পারবে। এখন তো আর ওই ছবিও দেখা যায় না, এখন তো ছবিও কেমন জানি গেছে, দেখার উপযুক্ত না। দেখ, তাহলে বিষয় একই, একজনের জন্য হালাল, একজনের জন্য হারাম, আরেকজনের জন্য মাকরু। সময় অনুপাতে আবার ওটা হারাম বস্তু হালাল হয়ে যায়। প্রশ্ন করে আমার ধারে, প্রশ্ন করে আমার ধারে, প্রশ্ন করে আমার ধারে, প্রশ্ন করে আমার ধারে, কথা না, প্রশ্ন করে আমার ধারে, বলবো